শেখ হাসিনাই পারে, শেখ হাসিনাই পারবে। এই ছোটবেলায় দাদি নানিদের কাছে রাজা বাদশাদের ক্ষমতার যেই ইতিহাস শুনতাম, এর চেয়েও আরো কত হাজার গুণের বেশি ক্ষমতাধর রাজা আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি। এত ক্ষমতা, প্রধানমন্ত্রীর চেয়ারের যে কি পরিমাণ ক্ষমতা, আল্লাহু আকবার। আমি আগে ওই যে কুমিল্লা নোয়াখালীর দিকে যেতে যাত্রাবাড়ি ফ্লাইওভারে ওঠার আগে একটা বিলবোর্ড ছিল। এই বিলবোর্ডে অনেকবার দেখেছি, বারবার দেখেছি, ওখানে লেখা শেখ হাসিনাই পারে, শেখ হাসিনাই পারবে। তাহলে বুঝেন কি ক্ষমতা। সেই পারে, সেই পারে, ক্ষমতা সে দেখিয়ে দিয়েছে। ওই সময় মনে হয়েছে যে তার উপরে আর কোনো ক্ষমতা নাই, এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এই যে ক্ষমতা, যা খুশি তাই করতে পারবে, কারো কিছু বলার কোনো ক্ষমতাই নাই। কেউ কিছু বলবে তো দূরের কথা, বলার মতো একটু ভাবসাব দেখলেই সাথে সাথেই সে গায়েব, হয় গুম, না হলে খুন, নাইলে আয়নাঘর। কি ক্ষমতা দেখেন। এত ক্ষমতা পেয়েও সে কি করেনি? ক্ষমতার কোনো অপব্যবহার করেনি। সে প্রকৃত আসামি, প্রকৃত অপরাধীকেই শাস্তি দিয়েছে, নিরপরাধ কোনো মানুষকে শাস্তি দেয়নি। আর শাস্তি দিতে গিয়ে নিজের দল আর বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য করেনি। এইভাবে ইনসাফ ভিত্তিক সে বিচার কার্য পরিচালিত করেছে। ক্ষমতা ছিল, ক্ষমতাকে সে অন্যায়ভাবে খরচ করেনি। এই যে তার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও সে যে ক্ষমতার অপব্যবহার করলো না, সে যে কারো উপরে কোনো জুলুম নির্যাতন করলো না, সে যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করলো, এটা কার ভয়ে? বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে। যার অন্তরে আল্লাহর ভয় আছে একমাত্র সেই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে পারবে। আল্লাহর ভয় যদি না থাকে তাহলে যত ভালো মানুষ হোক না কেন সে কোনোদিন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে পারবেই না। আল্লাহর ভয় লাগবে, আল্লাহর ভয় লাগবে। এই শব্দটা মনে রেখেন, সামনে আপনাদের কাজে লাগবে। আল্লাহর ভয় যার অন্তরে আছে। এজন্য আমাদের পার্শ্ববর্তী দেশের মহাত্মা গান্ধীর নাম শুনেছেন আপনারা? মহাত্মা গান্ধী, এই গান্ধীজি শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, উনি গান্ধীজিকে রাস্তা থেকে তুলে এনেছেন, ওনার সাথে আন্দোলন করেছে। গান্ধীজি উনি ভারতের প্রধানমন্ত্রীও ছিলেন না, প্রেসিডেন্টও ছিলেন না, তাদের ধর্মীয় নেতা ছিলেন। উনি ভারতের সমস্ত এই প্রাদেশিক গভর্নরদের কাছে একটা চিঠি লিখেছেন, আমি বইয়ে পড়েছি। ওই চিঠির মধ্যে লিখেছেন যে তোমরা যদি শান্তির দেশ চাও, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে চাও, তাহলে মুসলমানদের দ্বিতীয় খলিফা ওমরকে ফলো করো। তো এই যে রাষ্ট্রপ্রধান হয়ে, প্রধানমন্ত্রী হয়ে, প্রেসিডেন্ট হয়ে সে যে কোনো জুলুম করলো না, নির্যাতন করলো না, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করলো আল্লাহর ভয়ে, আল্লাহ রব্বুল আলামিন তাকে কি দিয়ে পুরস্কৃত করবেন? এই মানুষটা যদি ঈমান নিয়ে আল্লাহর দুয়ারে যেতে পারে। কি নিয়ে? কি নিয়ে? ঈমান নিয়ে যেতে হবে, এটা শর্ত। ঈমান নিয়ে যদি আল্লাহর দরবারে যেতে পারে তো আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার স্বরূপ এক মুহূর্ত তাকে সূর্যের তাপের নিচে কষ্ট না দিয়ে সরাসরি তাকে আরশের ছায়ার নিচে মেহমান বানিয়ে রেখে দিবে। আল্লাহ রব্বুল আলামিন বর্তমান দুনিয়ার সমস্ত রাজা বাদশাদেরকে এই কথাটি বুঝার এবং বিশ্বাস করার তৌফিক দান করুন। 2 নম্বর নবীজি বলছেন, আমার যুবক ভাইয়েরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, 2 নম্বর নবীজি বলছেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। শাবুন শব্দের অর্থ যুবক। শাবুন শব্দের অর্থ কি? 2 নম্বরে নবীজি যুবকের কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে কার কথা বলছেন? যুবক। যুবক। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, নবীজি বলেন 2 নম্বর সৌভাগ্যবান ওই যুবক
যে তার যৌবনকালটা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি যুবকের কথা বলেছে। এজন্য আমি বারবার যুবক ভাইদেরকে ডাকছি, খুব ভালো করে বুঝেন আমার প্রিয় যুবক ভাইয়েরা। 7 শ্রেণীর মানুষের মধ্যে 2 নম্বরে নবীজি কোনো আলেমকে ডাকেননি, কোনো আল্লাহর ওলিকে ডাকেননি, কোনো মুজাহিদের কথা বলেননি। 2 নম্বরে বলেছেন কার কথা? যুবকের কথা। যুবকের কথা খুব ভালো করে বুঝেন, এটাকে অবহেলা করেন না। নবীজি বলছেন 2 নম্বরে ওই যুবক, ওই সৌভাগ্যবান যুবক যে তার যৌবনটাকে অপবিত্র করেনি, যৌবনটাকে কলুষিত হতে দেয়নি, যৌবনটাকে গান্দা হতে দেয়নি, কোনো পাপের সাথে যৌবনকে মিশতে দেয়নি, যৌবনকালটাকে সে পবিত্র রেখেছে এবং আল্লাহর ইবাদতে যৌবনটাকে কাটিয়ে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ওই যুবককেও হাসরের ময়দানে সূর্যের তাপের নিচে সামান্য কোনো কষ্ট না দিয়ে সোজা আরশের ছায়ার নিচে নিয়ে বসিয়ে দিবেন। আমার প্রিয় যুবক ভাইয়েরা, এখানে একটা প্রশ্ন জাগে। প্রশ্ন হলো, একজন মানুষের জীবনে যদি সে হায়াত পায় 3টি স্তর পার করতে হয়। 1 নম্বর হলো বাল্যকাল, 2 নম্বর যৌবনকাল, 3 নম্বর বৃদ্ধকাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বাল্যকালের কথা বলেননি, বৃদ্ধকালের কথাও বলেননি, বালকদের কথাও বলেননি, বুড়োদের কথাও বলেননি। বলেছেন মাঝখানে যৌবনকালের কথা, যুবকদের কথা। প্রশ্ন জাগে কেন? এই কথাটা একটু বুঝেন। নবীজি বাল্যকালের কথা এই জন্য বলেননি, বাল্যকাল খেলাধুলায় কেটে যায়, হাসতে হাসতে কেটে যায়। বাল্যকালে গুনাহ এবং পাপের মজা বুঝে আসেন। গুনাহ এবং পাপের মজা বুঝার যোগ্যতাও বাল্যকালে থাকে না। পাপ কি জিনিস এটা বুঝে না। তাই বলে কি বালকরা গুনাহ করে না? করে, অন্যের দেখা দেখি করে, বড়দেরকে দেখে দেখে। বড়রা যেদিকে চালায় ওরা ওদিকে চলে। এখন তো বর্তমান সময়ে এই বালকদেরকেই খুব ব্যবহার করা হচ্ছে। কিছু দুষ্ট লোক সমাজের বড় ভাইয়েরা, এরা এই যে কিশোর গ্যাং, আপনাদের এই অঞ্চলে তো বেশি শুনি আমরা, এই কিশোর গ্যাং, এরা নিজেদের বুদ্ধিতে চলে না, এদেরকে কিছু শয়তান পর্দার আড়াল থেকে পরিচালিত করে। এরা পাপের মজা বুঝে না, এরা গুনাহের মজা বুঝে না, এরা ন্যায় অন্যায় বুঝে না, এদেরকে পরিচালিত করে। তো বাল্যকাল তো গুনার মজা বুঝে না, হাসতে খেলতে সময় চলে যায়। আর বৃদ্ধকাল, বার্ধক্যে যখন মানুষ উপনীত হয়, বুড়ারা গুনার মজা বুঝে, পাপের মজা বুঝে, পাপ কি জিনিস খুব ভালোভাবে বুঝে, কিন্তু করার শক্তি থাকে না, শরীর লুজ হয়ে যায়, ক্ষমতা থাকে না, গুনাহের প্রতি আকর্ষণ থাকে না, আকর্ষণ দুর্বল হয়ে যায়, রুচি থাকে না, চাহিদা থাকে না, গুনাহ করার শক্তি থাকে না, ক্ষমতা থাকে না। মাঝখানে রয়ে গেল যৌবনকাল। ও আমার প্রিয় যুবক ভাই, এই যৌবনকালটা আমার আর তোমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইম। এই সময়টা হচ্ছে আমাদের ফাইনাল এক্সাম। এই যৌবনকালে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন শক্তি দিয়েছেন, আমার জীবনে এই যৌবনে মনে হয় যেন পাহাড় একদিক থেকে ঠেলে আরেক দিকে সরিয়ে ফেলবো, মনে হয় যেন লোহা চিবিয়ে খেয়ে ফেলবো, এমন অদম্য শক্তি যৌবনকালে, যৌবনের উন্মাদনা আল্লাহ দিয়েছেন। পাপ এবং গুনাহ করার শক্তি আর ক্ষমতা আল্লাহ দিয়েছেন। পাপ এবং গুনাহের প্রতি আকর্ষণ, রুচি, চাহিদা আল্লাহ দিয়েছেন। এবং তুমি গুনাহ করতে চাও, হে যুবক, তুমি পাপ করতে চাও, যেই গুনাহটাই তুমি করতে চাও, যেই পাপটাই করতে চাও, এই গুনাহ করার জন্য কি কি বস্তুর প্রয়োজন, কি কি আয়োজন দরকার, কি কি আসবাব উপকরণের দরকার, এই গুনাহের উপকরণ আসবাবগুলো আল্লাহই সৃষ্টি করে দিয়েছেন। কেন? তোমার পরীক্ষা নেয়ার জন্য। পরীক্ষা নেয়ার জন্য তুমি গুনাহ করতে চাও, যেই গুনাহই করতে চাও, ওই গুনাহ করার জন্য কি কি আসবাব উপকরণের দরকার, এগুলো আল্লাহ পাক তোমার সামনে রেখে দিয়েছেন। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা,
ভালো করে শুনো, আমরা যখন ছোট ছিলাম ওই সময় একটা গুনাহ করতে অনেক পরিকল্পনা করা লাগতো। মাসকে মাস পরিকল্পনা করতে হতো, বুদ্ধি করতে হতো, বন্ধুদেরকে নিয়ে সলা পরামর্শ করতে হতো, কেমনে করবি, কোথায় যাবি, কোন দিকে যাবি, কবে যাবি, টাকা পয়সা কোথায় পাবি, অনেক পরামর্শ। ছোটবেলায় শুনেছি সিনেমা হলের কথা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আলহামদুলিল্লাহ এমন পরিবারে পাঠিয়েছেন, দাদা নানা উভয় বংশে আমরা সব মোল্লা মৌলবী, যার কারণে আল্লাহ পাক এগুলো থেকে হেফাজত করেছেন। কিন্তু শুনেছি যে বিশাল বড় টেলিভিশনের মতো একটা বিশাল বড় একটা জিনিস, ওটার মধ্যে মানুষগুলোকে অনেক বড় বড় দেখা যায়, কিন্তু এই সিনেমা হল এটাও প্রত্যেক জেলায় জেলায় ছিল না। কোনো যুবক যদি সিনেমা দেখতে চাইতো তাহলে সফর করে আরেক জেলায় যাওয়া লাগতো। সব জেলায় সিনেমা ছিল না। আবার সিনেমা দেখতে হলে টাকা লাগবে, টাকা পাবে কোথায়? তোমাদের মতো এত টাকা তো আগের যুগে যুবকদের হাতে ছিল না, এর শতভাগের এক ভাগও ছিল না। টাকা কোথায় পাবে? বাবার পকেট থেকে চুরি করতে হবে। বাবার পকেটও এরকম টাকায় ভরা ছিল না। এখন বাবাদের পকেট যেভাবে ভরা হয়, আজকে সকাল 11টার সময় আমার বাসার সামনের ফ্ল্যাটে, একদম আমার বাসার, আমি যেই বিল্ডিংয়ে থাকি আমার সামনের বিল্ডিংয়ের 3 তলা থেকে ডাকাতি হয়েছে আজকে বেলা 11টার সময়। টাকা কত নিয়েছে? 82 লক্ষ টাকা আর 100 ভরি স্বর্ণ। এক বাসা থেকে ডাকাতি হয়েছে 82 লক্ষ টাকা আর কি 100 ভরি স্বর্ণ। আগে তো 100 ভরি স্বর্ণের কথা শুনলে তো মানুষ হার্ট অ্যাটাক করছে। মানুষের মধ্যে গুরবত ছিল, দারিদ্রতা ছিল। টাকা পাবে কোথায় গুনাহ করার জন্যে? মায়ের বালিশের নিচে না কোথায় মা চাউলের ড্রামের ভিতরে কোথায় টাকা রাখে, ওখান থেকে টাকা চুরি করে এরপরে মাসকে মাস প্ল্যান প্রোগ্রাম করে এরপরে কোথাও সফরে গিয়ে এই সিনেমা দেখতে হতো। আবার যদি বাবা যদি জানে, মায়ে যদি জানে, চাচা জেঠা যদি জানে, বড় ভাই যদি জানে, পিঠের চামড়া তুলে ফেলবে। হাজারো ভয় আশঙ্কা, এর ভিতর দিয়ে একটা গুনাহ করতে হতো। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, এখন বলো তোমার গুনাহ করতে হলে কোথায় যেতে হয়? কোথাও যেতে হয় না। এই যে তুমি আমার সামনে বসে আছো, এখানে বসেও তুমি পৃথিবীর সবচাইতে জঘন্যতম গুনাহে লিপ্ত হতে পারো। গুনাহ করতে এখন তোমার কোথাও যেতে হচ্ছে না, ঘরে বসে বসে তুমি। আরে আমি একদিন যাচ্ছি মিরপুর 1 নম্বর দিয়ে সোনি সিনেমা হলের সামনে দিয়ে, আমি আরজাবাদ মাদ্রাসায় ছোটবেলায় পড়াশোনা করেছি, এখনো থাকি 1 নম্বরে। আমি ওই সিনেমা হলের সামনে দিয়ে যাই, দেখি যে সিনেমা হলটা নাই। আমি জিজ্ঞাসা করলাম আমার খাদেমকে, কিরে এখানে না একটা সিনেমা হল ছিল, গেল কোথায়? কই যে না হুজুর নাই। বললাম কেন নাই? কই এখন কেউ সিনেমা দেখতে আসে না। আমি বললাম আলহামদুলিল্লাহ, তাহলে তো যুবকরা এখন অনেক ভালো হয়ে গেছে। তো হাসে, হাসিস কেন? কয় যে হুজুর সিনেমা দেখবে কি, সিনেমার চেয়েও আরো জঘন্য জিনিস তো সবার পকেটে পকেটে। এখন আর সিনেমা দেখা লাগে না, সিনেমা দেখতে যায় না। আরে ওই সময় তো এত বাধা পেরিয়ে একটা গুনাহ করতে হতো। হে যুবক, এখন তো তোমার গুনাহ তোমার পকেটে, তোমার হাতে। তুমি বাথরুমে বসে, তুমি ঘরের ভেতরে দরজা বন্ধ করে ওর চেয়েও আরো জঘন্যতম গুনাহে লিপ্ত হচ্ছ। আরে ওই সময় এত বাধা ছিল, এখন তো কোনো বাধা নাই। এখন কি তুমি তোমার বাবা আর র্যাব, বিজিবি? আরে আমরা যখন ছোট ছিলাম তখন বাহিনী ছিল 3টা, সেনাবাহিনী আর বিডিআর আর পুলিশ। এই 3 বাহিনী ছাড়া আর কোনো বাহিনী ছিল না। কিন্তু এখন এত ডর্জনে ডর্জনে বাহিনী হয়েছে, নামও বলতে পারবো না। ওই 3 বাহিনী যখন ছিল তখন যুবকরা বেশি গুনাহ করতো না, এখন বেশি গুনাহ করে। কথা বলেন। তাহলে বোঝা গেল কোনো বাহিনীর পক্ষেও সম্ভব নয় যুবকদেরকে গুনাহ থেকে ঠেকানো। তাহলে তোমার বাবা মাও এখন আর তোমার ভয়ের পাত্র নয়, তোমার চাচা জেঠাও তোমার ভয়ের পাত্র নয়, তোমার বড় ভাইও তোমার ভয়ের পাত্র নয়। কেউ তোমাকে বাধা দিতে পারছে না, কোনো বাহিনীও তোমাকে গুনাহ থেকে ঠেকাতে পারছে না। হে যুবক, এখন যদি তুমি গুনাহ থেকে বাঁচতে চাও, তোমাকে গুনাহ থেকে একটি মাত্র বস্তু ঠেকাতে পারে, দ্বিতীয় আর কোনো বস্তু নেই, আর সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া কোনো কিছু তোমাকে গুনাহ থেকে ঠেকাতে পারবে না। ও যুবক, তোমার এই যৌবনে তুমি যে গুনাহ করার অদম্য ইচ্ছা, আগ্রহ, শক্তি, ক্ষমতা সব তোমার আছে। গুনাহ করার সমস্ত আসবাব উপকরণ তোমার সামনে, চাইলেই করতে পারো। এরপরেও যে তুমি গুনাহটা করলে না, আল্লাহর ভয়ে করলে না, আল্লাহ তোমার উপর এত খুশি, এত খুশি, এত খুশি। তুমি হাসরের ময়দানে যাও, আল্লাহ রব্বুল আলামিন, নবীজির কথা যদি সত্য হয়, আল্লাহর রাসূল যদি সত্য কথা বলে থাকেন, হাসরের ময়দানে যাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সূর্যের তাপের নিচে এক মুহূর্ত কষ্ট না দিয়ে তোমাকে আল্লাহর মেহমান বানিয়ে আরশের ছায়ার নিচে তোমাকে আশ্রয় দিয়ে দিবে। ও আমার প্রিয় যুবক ভাই, আমি যখন চিৎকার করে করে তোমাকে এই কথাগুলো বলছি, ঠিক এই মুহূর্তে
ইবলিস শয়তান তোমাকে একটা ওয়াসওয়াসা দিবে। আমি যে মুহূর্তে কথাগুলো বলছি এখনই তোমাকে ইবলিস একটা ওয়াসওয়াসা দিবে, বলবে যে আরে এই সমস্ত কথা এগুলা তো হুজুরদের কামই এগুলা বলা, ওনার কথা তো উনি বলবেই, তুই এখন টকবগে যুবক, যৌবনের মজাটা একটু চেখে নে, এরপরে যখন ওনার মতো সাদা দাড়ি হবে, বুড়া হবি, ওই সময় তুই দরবেশ হয়ে যাস, ওই সময় তওবা করে তুই ভালো হয়ে যাস। এখন কিসের এই সমস্ত কথা? এখন তুই টকবগে যুবক, যৌবনের উন্মাদনায় কিছুদিন নেচে নে, গেয়ে নে, কিছুটা মজাটা চেখে নে, এরপরে বুড়া হইলে তুই বুজুর্গ হয়ে যাস। শয়তান তোমাকে এইভাবে ওয়াসওয়াসা দিবে। এখনই কিসের মুখে দাড়ি রাখা, এখনই কিসের 5 ওয়াক্ত নামাজ পড়া, এখনই কিসের পর্দা প্রথা মেনে চলা, এখনই কিসের হালাল হারাম মেনে চলা, এখনই কিসের জেনা বেবিচার ছেড়ে দেওয়া, এখনই কিসের মিথ্যা কথা ছেড়ে দেওয়া, এখনই কিসের জুয়া মদ ছেড়ে দেওয়া, এখনই কিসের অন্যায় অপরাধ ছেড়ে দেওয়া। এখনই না, সময় আছে সামনে, এখন না, এখন যা করছিস করতে থাক, পুরা হলে ভালো হয়ে যাস। শয়তান যখন তোমাকে এই ওয়াসওয়াসা দেয়, তখন আমি তোমাকে একটা কথা বলি, প্রথম কথা হলো, তুমি যে আমার মতো বুড়া হতে পারবে, তোমার দাড়িগুলো সাদা হওয়া পর্যন্ত তুমি হায়াত নিয়ে এসেছো, এই সার্টিফিকেটটা আমাকে একটু দেখাও। তুমি যে বার্ধক্য পর্যন্ত বেঁচে থাকবে, তুমি যে আজকের এই মাহফিলের ময়দান থেকে বাসা পর্যন্ত যেতে পারবে, এই সার্টিফিকেটটুকু আমাকে দেখাও। কিসের অপেক্ষায় তুমি বসে আছো? কিসের অপেক্ষায় যুবক তুমি বসে আছো? যে না এখন না আগামীকাল, এখন না আগামীকাল। ইবলিস শয়তানের এটা হলো সবচেয়ে বড় চক্রান্ত। ও যুবক শুনো, ইবলিস শয়তান কখনো তোমাকে নামাজ পড়তে বাধা দিবে না, বলবে না যে নামাজ পড়িস না, বলবে না যে রোজা রাখিস না, বলবে না যে তুই যাকাত দিস না, বলবে না যে তুই ইসলামী অনুশাসন মেনে চলিস না, এটা বলবে না। বলবে যে আগামীকালকে, পরশু, বলবে যে এত তাড়াতাড়ি দরকার কি, এই যে সামনে শুক্রবার আছে, আজকে ওয়াজ শুনলি তো, আচ্ছা ঠিক আছে, এই সপ্তাহটা শেষ হোক, জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিন ভালোভাবে গোসল টোসল করে এরপরে জুমার নামাজ পড়ে তওবা টওবা করে তুই ভালো হয়ে যাস। আগামী আগামী আগামী, আজকে না। অথবা বলবে যে অমুক দিন অমুক বড় হুজুর আসছে, বড় হুজুরের হাতে হাত রেখে তওবা করে ভালো হয়ে যাবি। অথবা বলবে যে না থাক, এখন থাক, সামনে তো হজের নিয়ত করেছিস, হজে গিয়ে একবারে তওবা করে তারপরে ভালো হয়ে চলে আসিস। আজকে না, শুধু আগামীর চক্রে তোমাকে ফেলে রাখবে। এই একটা দুইটা দিন যাওয়ার পরে তোমার ভেতরে এখন যেই জ্বলনটা তৈরি হয়েছে, যেই স্পিডটা এসেছে, যেই জজবাটা পয়দা হয়েছে, 2 দিন পরে ওটা এমনি ঠান্ডা হয়ে যাবে, তুমি সব ভুলে যাবে।